ঘড়ির কাঁটা রাত 3:30-র সময় আমি উঠে হঠাৎ করে দুধ খেলাম। মেয়ে তো এখানে শুয়েই পড়েছে। সত্যি কথা বলতে আজকে দাঁতটা এত ব্যথা করছে না, আমি একদম কথাও বলতে পারছি না, আমার ঘুমও আসছে না। দাঁতে ব্যথার জন্য সাধারণত কেউ ঘুমাতে পারে না। তো আমার এত দাঁতে ব্যথা হচ্ছে, আমি কি করব আমি নিজেই বুঝতে পারছি না। সাড়ে সাড়ে 3টে রাত্রির বাজতে যায়। আমি একটু ভাবলাম গরম দুধ খাই, যদি আমার ঘুমটা আসে। তো হঠাৎ করে আমি ওই ঘরে গেলাম দুধটা নিয়ে। তো ওখানে বসে দুধটা খেলাম। তাও একটু একটু আরাম পাচ্ছিলাম, কিন্তু প্রচণ্ড ব্যথা করছে। বিশ্বাস করো, আজ প্রায় 1 বছর ধরে আমি এই দাঁতে ব্যথা নিয়ে ভুগছি। যাই হোক, তো রিমোও এখানে আমার পাশে বসেছিল। আর ওর বাবা তো যেহেতু কম্পিউটারে অনেক রাত অবধি কাজ করে, তো ও ওখানে বসেছিল। ও আমাকে বলছিল বারবার, তুমি একটু ওষুধ খাও, ওষুধ খাও। তো আমি একটা প্যারাসিটামল খেয়েছি। রাত্রিবেলা থেকে খাওয়া দাওয়া করার পর আমাকে প্যারাসিটামলটা আমাকে খাইয়েছে। কালকে সকালবেলার দিকে একটা দাঁতে ব্যথা ওষুধ খাবো। সাধারণত আমি ওষুধ খুব একটা বেশি আমি খাই না। তো যাই হোক, তো রিমো আমার পাশে বসেছিল, আমি দুধ খাচ্ছিলাম, তো আমাকে দেখছিল। সত্যি কথা বলতে গেলে কী বলো তো, রিমো অনেক ছোটোর থেকে না, আমি মানে যখনই রাত্রিবেলা খাবার কিছু খাই টুকিটাকি, তো রিমো আমার সাথে বসে খায়। তো এই অভ্যাসটা ওর এখনও অবধি রয়ে গেছে। ওর 3.5 বছর বয়স। তো যাই হোক, তো একমাত্র এটা আমিই খাই, মানে রাত্রিবেলা উঠে এই হ্যাবিটটা একমাত্র আমার মধ্যেই আছে, আর একটা রিমোর মধ্যে আছে। তো এত দাঁতে ব্যথা করছে, আমি বুঝতে পারছি না আমি কি করব। সত্যি কথা বলতে গেলে আমরা হয়তো মানে বলতে পারি আমাদের শরীরে কোনো সমস্যা হলে, কিন্তু বাচ্চাদের শরীরে যখন কোনো সমস্যা হয়, তারা বেচারা বলতে পারে না। তারা যে কীভাবে কষ্ট পায় তাদের শরীরের মধ্যে, সেটা আমি কিছুদিন আগে আমার মেয়েকে দেখে আমি বুঝেছি। এর আগেও বুঝেছিলাম যখন ওর পেটটা খারাপ হয়েছিল, আর রিসেন্ট কিছুদিন আগে যখন জ্বর হলো, তো সেটা আমি বুঝেছিলাম। দেখো এখানে রিমো কী সুন্দর আমার সাথে সাথে, দেখো প্লেটে ওকে আমি দুধ দিয়েছি, ও দুধ চেটে চেটে কী সুন্দর খাচ্ছে। রাত্রি 3:30 বাজে। হ্যাঁ, ওকে কিন্তু ওর খাবার দেওয়া হয়েছে, ওর খাবারটা যথারীতি খায়নি। হ্যাঁ, খেতে ইচ্ছা করছিল না, পেটটা যেহেতু ভরা ছিল। সন্ধ্যাবেলা ওকে পেট ভরে আমি খাইয়ে একটু বেরিয়েছিলাম, কিন্তু ভাল লাগছিল না একদমই, এত দাঁতটা ব্যথা করছে। এখন দেখছি যত রাত বাড়ছে ততই দেখি দাঁতের ব্যথাটা আরও বাড়ছে, আর বসতেও পারছি না, ঘুমাতেও পারছি না। তখন আমি ওর বাবার কাছে একটু এলাম, এসে এখানে বসলাম। যেহেতু এই ঘরটা আমার খুব ঠান্ডা, ছোটো ঘরটা রাত্রিবেলার দিকে প্রচণ্ড গরম, আবার দিনের বেলার দিকে আমার বড় ঘরটা খুব গরম, ছোটো ঘরটা আবার ঠান্ডা। তো যাই হোক, তো এত রাত্রিবেলার দিকে আমি এখন বসে দুধ খাচ্ছি। যদি একটু ঘুম আসে তাহলে একটু শুতে পারবো আরামসে। তো কী করব বলো, এই দাঁতে ব্যথা নিয়েই আমাকে সমস্ত সব কিছু দেখতে হয়। কিছু করার নেই, কারণ একটা কথা আমি এটাই বারবার বলি, কি মারা সব কিছু করে মানে করতে পারে। আমাদের যখন শরীর খারাপ হতো, আমাদের মারা আমাদেরকে জীবন দিয়ে, জান দিয়ে আমাদের পাশে দিয়ে রাতের পর রাত, দিনের পর দিন বসে থাকতো। আজকে যখন আমরা নিজেরা মা হয়েছি, তো আমাদের সন্তানদের যখন কোনো সমস্যা হয়, তখন আমরা সেটা ফিল করতে পারি। তো যাই হোক, যতই কষ্ট হোক, আমি আমার ঘরে 2টো বাচ্চাকে আমি সবসময় সামলে রাখি, এবং ওর বাবাকেও আমি সামলানোর চেষ্টা করি। যাই হোক, তো ওর বাবারও কোনো সমস্যা হলে পরে অবশ্যই আমি ওর সাথে থাকি। তো যাই হোক, আমার দুধ খাওয়া দাওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে। রিমোও আমার সাথে খাওয়াটা কমপ্লিট করে ফেলেছে। তো কী বলবো, এত দাঁতে ব্যথা করছে, আমি কথাই বলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তো ওর বাবা আমাকে বললো, তুমি একটু গিয়ে ঘুমানোর চেষ্টা করো, কাল সকালবেলার দিকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। সত্যি কথা বলতে কী বলো তো, আমার ডান দিক বাঁ দিক এখন দুটো দিকেই আমার প্রচণ্ড সমস্যা হচ্ছে। মানে আমি বুঝতে পারছি না আমি কী করব, দাঁতটা তুলে ফেলবো না কী করব বুঝতে পারছি না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ।